সোনালী দিগন্তে তোমাদের সবাইকে স্বাগত জানাই। শুরু হতে চলেছে মেলার মরশুম। আচ্ছা, তোমরা কি জানো এই মরশুমে প্রথম বড় মেলাটা কলকাতার বুকে কিন্তু শুরু হয়ে গেছে। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার শুরু হয়েছে 24 অক্টোবর থেকে, চলবে 3 নভেম্বর অবধি। টাইমিং হচ্ছে দুপুর 12টা থেকে রাত 9টা অবধি। আচ্ছা, এটা হচ্ছে নিউ টাউনে সিটি স্কোয়ার গ্রাউন্ডে। সিটি স্কোয়ার গ্রাউন্ডটা হলো অপোজিট অ্যাক্সিস মলের একদম উল্টো দিকেই তোমরা পেয়ে যাবে। এখানে 12টা এসি প্যাভিলিয়ন আছে, যার মধ্যে ফ্যাশন, ফুড, লাইফস্টাইলের প্রচুর স্টল রয়েছে, সঙ্গে রয়েছে বেশ কয়েকটা ইন্টারন্যাশনাল স্টল। তাহলে কথা না বাড়িয়ে তোমাদের সবাইকে নিয়ে চলে যাব সোজা মেলার ভেতরে টু এক্সপ্লোর দ্য মেলা। প্রথম তোমাদের নিয়ে এলাম হল নাম্বার 1-এ, যেখানে রয়েছে বিভিন্ন রকমের ফার্নিচার। বেডরুম থেকে শুরু করে ড্রয়িং রুম, সমস্ত রকমের মানে সোফা, বেড, সবকিছুরই এখানে দেখলাম প্রচুর কালেকশন আছে। ড্রয়িং রুমের জন্য রয়েছে একদম রাজকীয় স্টাইলে একটা সোফা উইথ সেন্টার টেবিল, আর এখানে একটা সোলোর চেয়ার রয়েছে, একদম আরাম কেদারাও এটাকে বলতে পারো। এইটা না দেখিয়ে পারলাম না, রাউন্ড শেপের উপরে এই চেয়ারটা স্পেশালি টেরাসের জন্য বা ব্যালকনির জন্য দুর্দান্ত দেখতে জাস্ট। এইরকম একটা দোলনা কার কার চাই বলো, টেরাসের জন্য বা ব্যালকনির জন্য? দারুণ না জিনিসটা? আমার তো ভালোই লেগেছে, তাই বসে একটু দোলও খেয়ে নিলাম। কাঠের ফার্নিচার তো তোমরা অনেক দেখেছো, কিন্তু এরকম জিনিস দেখেছো কি? এটা দেখো, ছোট্ট ছোট পিস অফ উড দিয়ে জিনিসটা পুরোপুরি তৈরি করা হয়েছে। এটা হচ্ছে একটা সেন্টার টেবিল। সেন্টার টেবিলের সঙ্গে 4টে এরকম টুলের মতো জিনিস দেওয়া আছে। জিনিসটা খুবই স্টাইলিশ লুকের উপরে আছে। আর এটা যেমন রাউন্ডে দেখালাম, এটা স্কোয়ারে আছে। স্কোয়ারের উপরে দেখো একটা স্ট্যান্ড রাখা আছে রড আয়রনের, মেনলি ফুলের টব রাখিয়ে সুন্দর করে সাজানোর জন্য। এই যে টেবিলটা দেখলাম, এর কয়েকটা ভার্সন, মানে এটা দেখো রেক্ট্যাঙ্গুলার শেপের উপরে আছে। তারপরে এইখানটা দেখাই, এইখানে দেখো ছোট্ট টেবিল, তার সঙ্গে ছোট্ট ছোট্ট টুল দেওয়া, সরি টুল না, চেয়ার দেওয়া আছে। তো এগুলো তোমরা ব্যালকনি বা গার্ডেনের জন্য ইউজ করতে পারো। এইটা না দেখিয়ে পারছি না, আরাম কেদারা বা রিল্যাক্সিং চেয়ার এটাকে বলে। দেখতে দারুণ। এটাকে একটু জাস্ট যেটা দরকার, একটু কুশন দিয়ে মনের মতো করে এর উপর বসে সময় কাটানো যাবে। এই দোলনাটা ছাদ বা টেরাসের জন্য কিন্তু একদম পারফেক্ট। আর ব্যালকনিতে যদি একটু বড় হয় তাহলে ব্যালকনির জন্য নিতে পারো। দুর্দান্ত look। এই আরাম কেদার আমরা রিল্যাক্সিং চেয়ারটাতে বসেছি, যদিও এখন কুশন দেওয়া নেই। কুশন দিলে বসাটা কিন্তু আরো বেশি করে কমফোর্টেবল হবে। নিজের স্বপ্নের রাজত্বে বা নিজের চিন্তার জগতে ডুবে যেতে এইরকম একটা চেয়ারের কিন্তু জুড়ি মেলা ভার। তাহলে কার কারা চাইছো এরকম একটা চেয়ার নিজেদের বাড়ি নিয়ে যেতে, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। এই স্টলটাতে রয়েছে একদম ইউনিক ইউনিক রুম ডেকোরের জিনিস, প্রচুর আইটেম আছে। পেছন দিকে দেখো, যেগুলো অলরেডি হ্যাং করা আছে সেগুলো হ্যাঙ্গিং এর জন্য আছে। বেডরুম হতে পারে, ড্রয়িং রুম হতে পারে, রাখার জন্য প্রচুর সুন্দর সুন্দর শোপিস আছে। আর একটা জিনিস দেখো, এর সঙ্গে লাইট সেট করা আছে। আমি একটু সামনে গিয়ে তোমাদের দেখাই। এই ময়ূরটা কিন্তু আমার সাংঘাতিক লেগেছে। রুমের কর্নার, ধরো বেডরুমের কর্নার বা ড্রয়িং রুমের সুন্দর একটা কর্নার যদি তোমাদের থাকে, তাতে যদি এরকম একটা ময়ূর ফিট করো, জিনিসটা কিন্তু অসাধারণ হবে। আর ভেতরে ভেতরে এখানে কিন্তু লাইটও দেওয়া আছে, যার জন্য কিন্তু আরো দেখতে সুন্দর লাগছে। এই ফুলটাও যেমন দেখো মিরর সেট করা আছে, দুর্দান্ত দেখতে, আমার তো দারুণ লেগেছে। আর এখানে বড় বড় সাইজের, মানে মেনলি যেটা বললাম হ্যাঙ্গিং পারপাসে তোমরা নিতে পারো। ইভেন ব্যালকনিতেও তোমরা রাখতে পারো। এটাও দেখো কি সুন্দর ডেকোরের উপর আছে, পুরোটাই কিন্তু মেটাল ওয়ার্কের উপর আছে। আচ্ছা, এবার তোমাদের একটু সামনের দিকে নিয়ে যাব। সামনের দিকে আচ্ছা, এটাও দেখো দেয়ালে হ্যাং করে রাখার জন্য। এটা পুরোটা মেটালের তৈরি, একটা রেক্টাঙ্গুলার শেপের উপরে আছে। পিলারও যদি থাকে, পিলারের উপরে কিন্তু রাখতে পারো। জিনিসটা কালারফুল, দেখতে কিন্তু দারুণ। এইবারে ছোট ছোট একটু শোপিসের কালেকশনে আসছি, যেগুলো ধরো মেনলি তোমরা বেডরুমে রাখতে পারো বা ড্রয়িং রুমে রাখতে পারো, সিঙ্গেল পিস। এগুলো মেটালের তৈরি। দামটা একটু জিজ্ঞেস করে বলি, ভাইয়া इसका प्राइस क्या है? ये सेट उसका 3 पीस 3 पीस का सेट प्राइस क्या है? 100। 1500। এই তিনটে সেট তোমরা পাবে এখানে। এটা প্রাইস হচ্ছে 1500। এখানটা তোমাদের দেখাই, দেখো এটা হচ্ছে ক্লক দেওয়া আছে, ক্লকের সঙ্গে সুন্দর এই ডেকরটা দেওয়া আছে, মডেলটা দেওয়া আছে আর কি। দেখতে কিন্তু দারুণ, দেখো একদম ইউনিক ইনোভেটিভ। প্রচুর রকমের হোম ডেকার কিন্তু এই ধরনের মেলাতে ঘুরলে তোমরা পাবে। এইটা হচ্ছে রাজস্থানী স্টাইলের
রুমটা দিয়ে এই দেখো এই মডেলটা করা আছে বা এই শোপিসটা করা আছে। আর একটা ভীষণ ইউনিক স্টলে তোমাদের নিয়ে এলাম, যে এখানে কি আছে চট করে দেখে কিন্তু বোঝা যায় না, তারপরে সেগুলো সম্পর্কে যখন শুনি সত্যি অবাক হয়ে যেতে হয়। আচ্ছা, এটা প্রথমেই তোমাদের দেখাই, এটা হচ্ছে কাঠের তৈরি একটা ট্রে। সেটাতে বিশেষ কিছু অবাক হওয়ার নেই, সাধারণত হয়। এবার তোমাদের দেখাচ্ছে একটা ইউনিক কালেকশন। আচ্ছা, এটা এইভাবে কাপ দিয়ে তোমরা টি বা কফি সার্ভ করতে পারো। আচ্ছা, এই কাপ গুলো দেখো সিরামিকের কাপ, কিন্তু পেন্টিং গুলো অসাধারণ। ম্যাম এগুলোকে হ্যান্ড পেন্ট, ডাইমেনশনাল মান্ডালা। এগুলোকে হ্যান্ড পেন্টিং। হ্যাঁ, সব আমার স্টলে যাবতীয় কিছু সবই এগুলো হ্যান্ড পেন্ট আছে, 3D পেন্টিং উনি যেটা বলছেন। আচ্ছা, এটা হচ্ছে ক্যান্ডেল হোল্ডার, রেজিনের ক্যান্ডেল। রেজিনের ক্যান্ডেল হোল্ডার, এটাই হচ্ছে কি ব্যাপার? স্পেশালিটি। আচ্ছা, এখানে হচ্ছে কিছু পোস্টার দেখতে পাচ্ছি। আচ্ছা ম্যাম, এটাও রেজিনের বানানো না? সব রেজিনের বানানো, কি অপূর্ব কাজ থাকে। এটাও কি ক্যান্ডেল হোল্ডার? ক্যান্ডেল দিতে পারেন, পুজোর থালির জন্য আচ্ছা। দিতে পারেন, ওই চন্দন একটাতে বেশি দূর এরম ভাবে দিয়ে সব পুজোয় দেয়। আচ্ছা, এইটা আমার কিন্তু দারুণ লেগেছে। এটা উনি যেটা বললেন, এটা হচ্ছে একটা ডায়েরি বা ডায়েরি বিশেষত্ব আছে, এটা হচ্ছে লেদার কভার করা আছে। আর ম্যাম এটা একটু খুলে দেখেন। ভাই এই গাছ টাছগুলো একটু দেখাও। আচ্ছা, এগুলো হচ্ছে টেবিল, গাছ, পেজ গুলো আছে রেডি, কর্নার, ডায়েরি পেজ গুলো। এগুলো পেজ গুলো কি দিয়ে ম্যাম? হ্যান্ডমেড পেপার। হ্যান্ডমেড পেপার দিয়ে বানানো, যেটা সচরাচর আমরা এখন চোখে পড়ি না। অনেক ডিজাইনে আছে, এগুলো তোমরা নিজেদের জন্য নিতে পারো বা স্পেশাল কাউকে গিফট করতে পারো। রেজিনের বানানো এই শোপিস গুলো আছে, মেনলি গাড়িতে রাখার জন্য তোমরা নিতে পারো। এখানে দেখো টি পট গুলো আছে, কি সুন্দর, পুরোটাই হ্যান্ড পেন্ট করা। শোপিসও আছে ওপরে প্রচুর। এখানে ম্যামের দেখছি প্রচুর সুন্দর সুন্দর জিনিস, টি পট থেকে কফি মগ থেকে হ্যান্ড পেন্ট করে পুরোটাই সাজানো আছে। আচ্ছা, এটা উনি দেখাচ্ছেন, এটা অপূর্ব দেখতে। এটা কি আছে ম্যাম? এটা রিয়েল ফ্লাওয়ার্স ড্রাই করে সেটা রেজিনের মধ্যে ব্লক করে ট্রে। এগুলো দেখো, আমি কাছ থেকে দেখো রিয়েল ফ্লাওয়ার, কিন্তু এটাকে ড্রাই করে রেজিনে কভার আপ করা হয়েছে, যার জন্য অসাধারণ দেখতে হয়েছে। দুটো জিনিস, এটা যে দুটো দু রকমের ডিজাইনের উপর করা, পুরোটাকে রিয়েল ফ্লাওয়ার আর রিয়েল পাতা দিয়ে করা। আবার এটা আবার বক্স মানে ট্রের মধ্যে এর মধ্যে করা আছে। এগুলো আছে কাঁথা কাপড় দিয়ে আছে, কাঁথা কাপড়ে কাঁথা স্টিচের উপর করা। মানে ভীষণ ইনোভেটিভ জিনিসগুলো, দেখতেও ভীষণই সুন্দর। এইবার এইটা দেখাবো, এটা হচ্ছে পুরোটাই রেজিন দিয়ে বানানো, এরকম সুন্দর একটা সার্কুলার শেপের হচ্ছে টেবিল, সেন্টার টেবিল হিসেবে ইউজ করতে পারো। এবার এই সাইডটা একটু দেখাই, দেখো ঝিনুক গুলো এখানে কিন্তু সুন্দর করে ফিক্স আপ করা হয়েছে, একদম সি যেমন সিঁড়ির পুরো অরিজিনালিটিটাকে এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে টেবিলের মাধ্যমে। সত্যি মানে প্রশংসা রাখি এ ধরনের কাজ। তারপর এখানে এটা মেনলি গাছের গুঁড়ি দিয়ে বানানো, এটা হচ্ছে স্ট্যান্ড হিসেবে তোমরা ইউজ করতে পারো। এটাকে সুন্দর করে সাজিয়ে ঘরের কর্নারিতে, ড্রয়িং রুমেতে রাখতে পারো, ব্যালকনিতেও রাখতে পারো, দেখতে কিন্তু দারুণ হবে। এবার 2 নম্বর প্যাভিলিয়নে, এখানেও কিন্তু দেখলাম রুম ডেকোরের, হোম ডেকোরের বিভিন্ন আইটেম রয়েছে। ঢুকেই এই জিনিসটা আমার চোখে পড়লো, রুম ডেকোরের, দারুণ লেগেছে যায় জিনিসটা। পরের স্টলটাতে এলাম, ফটো ফ্রেমের খুব সুন্দর সুন্দর কালেকশন দেখো এখানে রয়েছে। এখন এইগুলো উঠেছে, এই যে 3D ফটো ফ্রেম 3টে পার্টে করা থাকে। তাছাড়া অ্যাজ এ হোল লম্বা লম্বা যেটা ফুল ওয়াল জুড়ে থাকবে সেরকম ফটো ফ্রেমও এখানে আছে। আর সামনে এখানে কিছু মডেল রাখা রয়েছে, মেনলি শো পিস এগুলো। এই স্টলটাতে এলে কিন্তু সবার মন ভালো হয়ে যাবে, কেন বলতো? কারণ রয়েছে প্রচুর সুন্দর সুন্দর দেখতে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের কালেকশন। আচ্ছা, এই যে ফ্লাওয়ার পট গুলো দেখছো, সেগুলো হচ্ছে পুরোটাই মেটালের তৈরি, মানে পড়ে গেলে যে ভেঙে যাবে সেরকম কিন্তু কোনো ভয় নেই। আর এগুলো স্টার্টিং প্রাইস তোমাদের বলি, এখানে এগুলো স্টার্টিং প্রাইস হচ্ছে 1000 টাকা থেকে, পাবে 5500 টাকার মধ্যে সমস্ত কালেকশন তোমরা পেয়ে যাবে। বড় বড় পটের মধ্যে দেখো এই কালেকশনটাও কিন্তু বেশ সুন্দর লেগেছে। এগুলো ড্রয়িং রুমে রাখতে পারো, বা বেডরুমেতে কোনো বেড সাইড টেবিল যদি থাকে সেখানেও রাখা যায়। এরকম ঘরের নানান জায়গায় রাখার জন্য, বাড়ির নানান জায়গায় রাখার জন্য হিউজ হিউজ কালেকশন আছে। এটা যেমন তোমাদের দেখাই, এটাও কিন্তু দারুণ লেগেছে। আচ্ছা, এবার চলো এই দিকটায় তোমাদের একটু নিয়ে যাই। আচ্ছা, এইটা
ভীষণ সুন্দর দেখতে। দেখো মেনলি এটা ড্রয়িং রুমে রাখার জন্য ভীষণ কালারফুল, পুরোটাই গোল্ডেনের ওপর যাচ্ছে, একদম গর্জাস ঝাঁ চকচকে একটা লুক। তা ওই স্টাইলে লম্বা যে ফ্লাওয়ার ভাস গুলো এখানে আছে তার সঙ্গে মানানসই ফ্লাওয়ার আছে, তোমরা ইচ্ছে মতো ফ্লাওয়ার ভাস বা ফ্লাওয়ার গুলো ম্যাচ করে নিতে পারো। এখানে আইডিয়া দেওয়ার জন্য কিছু সুন্দর করে সাজিয়ে রাখা আছে। পুরো স্টলটাই জাস্ট তোমাদের একবার ঘুরিয়ে দেখালাম। আর যেরকম আমি বললাম থালি পটও কিন্তু এখানে আছে, দেখো সবই এগুলো মেটালের তৈরি। স্টোন ডাস্টের প্রচুর প্রচুর মূর্তির কালেকশন আছে এখানে দেখতে পাচ্ছ। ওই পুরো র্যাকটাতেই আছে গণপতি বাপ্পার বিভিন্ন মূর্তি, ছোট বড় সাইজের, খুব সুন্দর করে দেখো ডেকোর করে এখানে রাখা আছে। গয়নাগুলো এত সুন্দর কালার করে দেওয়া হয়েছে, পুরো মনে হচ্ছে যেন গণপতি বাপ্পাকে সোনার গয়না করে রাখা হয়েছে। আচ্ছা, তাছাড়া এইদিকে ব্যাগ গুলোতে দেখাবো, এইদিকে ব্যাগ গুলোতে কিন্তু আরো অনেক মূর্তি আছে, রাধাকৃষ্ণের মূর্তি যেমন আছে। মেনলি আমি দেখতে পাচ্ছি প্রচুর কালেকশন আছে গণপতি বাপ্পার। এবার এখানে আছে শো পিস হিসেবে কিন্তু কিছু মডেল এখানে দেখতে পাচ্ছি রাখা আছে, সবই স্টোন ডাস্টের বানানো। আর এই জিনিসটা কিন্তু আমার ভীষণ সুন্দর লেগেছে, দেখো গাড়িতে রাখতে পারো, পুরোটাই সোলার এতে চলে, সোলার প্যানেলটাও এখানে দেওয়া আছে যেখানে আলো পড়লে এটা চলবে। এবারে কিছু ঘড়ির কালেকশন দেখাবো। আচ্ছা, এই পেছনে এগুলো দেখানো হয়নি, এগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। এখানেও সুন্দর সুন্দর কিছু শো পিসের কালেকশন আছে। আর ওপরে র্যাক গুলো তো দেখাই, প্রচুর মূর্তি দেখো এখানে, রাম সীতা আর লক্ষ্মণের মূর্তি, হনুমানজির মূর্তি, প্রচুর মূর্তি এখানে রাখা আছে। এইবার ঘড়ির দিকে সোজা ফোকাস করবো, ভীষণ ইন্টারেস্টিং জিনিসটা। এগুলো কিন্তু ওয়াল ক্লক অ্যাজ এ স্টপ ওয়াচ যেরকম হয় সেই ডিজাইনের উপর তৈরি করা আছে। আর ভেতরে চাকাগুলো ঘুরছে, ট্রান্সপারেন্ট কাঁচ দিয়ে দেখা যাচ্ছে। ডিজাইনটা এবং আইডিয়াটা কিন্তু আমার দারুণ লেগেছে, ড্রয়িং রুমের জন্য কিন্তু একদম পারফেক্ট। এই ধরনের কালেকশন কিন্তু সচরাচর দেখা যায় না। ওপরেও কিছু ঘড়ি রয়েছে, আর একদম টপ র্যাকেতে জাম্বো জাম্বো ঘড়িগুলো রয়েছে, দেখো অসাধারণ দেখতে। অন্য রকমের একটা স্টলে নিয়ে এসেছি, কালেকশন গুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। আগে ওপরটা দেখাই, এটা অনেকেই তোমরা দেখে বুঝতে পারছো এটা হচ্ছে ইভিল লাইফ, এগুলো কিন্তু আনব্রেকেবল। তো এটা অনেকেই এখন বাড়িতে লাগান, মানে অশুভ শক্তি গুলোকে কাটিয়ে দেওয়ার জন্য, গুড হেলথের জন্য, বিভিন্ন রকমের রিজন আছে, যে যেটা বিশ্বাস করে সেটাতেই লাগান। তারপরে এটা দেখো ড্রিম ক্যাচার দেখাবো, এটাও ঠিক তাই। এখানে 7 চ্যাপ্টার 7 রকমের পাথর এখানে দেওয়া আছে, ইউজ করা হচ্ছে। এখানেও পারপাসটা কিন্তু একই, গুড হেলথের জন্য বলো বা অশুভ জিনিসগুলোকে আমাদের চারপাশ থেকে সরিয়ে দেওয়ার জন্য। এই স্টলটা দেখলাম কাশ্মীরি শাল আর বিভিন্ন রকম ড্রেস মেটেরিয়ালের কালেকশন রয়েছে, এগুলো তো হ্যাং করা আছে। আবার সামনেও দেখো রাখা আছে কিছু কালেকশন, তোমাদের দেখাচ্ছি। রাজকীয় খাটের একটা কালেকশন দেখাচ্ছি, পুরোটাই রাউন্ডের উপর বানানো, দুর্দান্ত দেখতে। এখানে মোটের উপর যে ফার্নিচার গুলো রয়েছে দেখো, ঘড়ি, তারপরে ফটো ফ্রেম মিরর সব হিসেবে ইউজ করতে পারো। কার্পেটের প্রচুর এখানে দেখো কালেকশন রয়েছে। মেটাল লাইটের সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে, অলরেডি লাইট দিয়ে ভেতরে রাখা আছে। দেখো ইলেকট্রিক বাল্ব লাগানো আছে ভেতরে, এগুলো মেনলি তোমরা ব্যালকনিতে দিলে আমার মনে হয় দারুণ লাগবে। ছোট ছোট ল্যান্টার্ন গুলো আছে, এগুলোর ভেতরেও কিন্তু অলরেডি লাইট দেওয়া আছে, জাস্ট লাগিয়ে দিলে কিন্তু আলো জ্বলবে। এগুলো কিন্তু ব্যালকনিতে দারুণ লাগবে। লম্বা শেপেরও আছে, এর মধ্যে তোমরা ক্যান্ডেল দিয়েও কিন্তু হ্যাং করে রাখতে পারো। ওপরের দিকগুলো দেখায়, ওপরের দিকগুলো একটু বড় সাইজের লাইট আছে। দেখো এইটা দেখো পুরো ঝাড়বাতি, এরকম জিনিস কিন্তু আমি আগে দেখিনি। দেখো পুরোটাই রাউন্ড শেপের উপর, আর তার থেকে ঝুলছে এই লম্বা তারেতে এই মেটালের লাইট গুলো দেওয়া আছে, দুর্দান্ত দেখতে। জাস্ট ব্রাশের প্রচুর প্রচুর কালেকশন এখানটায় আছে। ব্রাশের বলতে এখানে মেনলি প্রথমেই দেখতে পাচ্ছ প্রচুর মূর্তি আছে, ছোট 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 মূর্তি, যেমন একদম ছোট দেখো এই যে রাধাকৃষ্ণের ছোট্ট সুন্দর মূর্তি। তারপরে দেখাচ্ছি মেটালের শাঁখ, এটা হচ্ছে একদম ছোট, এগুলো কিন্তু বাজবে না, এটা হচ্ছে শোপিসের মতো। তারপর বড় সাইজেরও আছে, আর উপরে পুরো সুন্দর ডিজাইন করা থাকছে দেখো। আচ্ছা, মিনাকারি করাও রয়েছে, দেখো লক্ষ্মী নারায়ণের মূর্তি পুরোটাই মিনাকারি করে আছে। গণেশেরও মূর্তি রয়েছে ছোট, তারপরে বড় মিনাকারির ওপরেও আছে। আর পেছন দিকটা একটু তোমাদের দেখাবো, প্রচুর ঠাকুরের মূর্তি রাখা আছে, পুরোটাই ব্রাশের তৈরি, বড় বড় সাইজের। আর মাঝে দেখো যে রাধাকৃষ্ণের মূর্তিটা পুরোটাই মিনাকারি করে করা আছে, অসাধারণ দেখতে। জাস্ট
মন্দিরে রেখে মানে বাড়ির মন্দিরে রেখে পুজো করার মতোই বড় সাইজের মূর্তি করা আছে। আচ্ছা, দাবার বোর্ড রাখা আছে এবং বোর্ডের যে গুটিগুলো আছে সেগুলো কিন্তু এখানে মেটালের তৈরি। মেটালের উপর দেখো দু রকমের কালার করা হয়েছে, একটা গোল্ডেন একটা ব্ল্যাক এর উপরে আছে। আচ্ছা, এগুলো শো পিস মানে প্রদীপ হিসেবে ইউজ করতে মানে প্রদীপের জন্য এটা করা আছে, এটাও প্রদীপ আছে। আর এটা হচ্ছে ঘোড়ার অর্জুনের রথ, সেটা করা আছে। এখানে হচ্ছে গণেশের পুরো মূর্তি স্ট্যান্ডের উপর রাখা আছে। এখানে দেখো প্রদীপ গুলো রাখা আছে মেনলি যেগুলো মন্দিরে ঝোলানো হয়। তারপরে ঘন্টা আছে, এই যে ঘন্টা। আর এগুলো হচ্ছে তালা, দেখো মাছের মতো দেখতে আছে, বুদ্ধের মূর্তি দেওয়া আছে। আচ্ছা, আবার হ্যান্ডেলও আছে ফ্রন্ট ডোরের জন্য, এই দেখো এরকম হ্যান্ডেলও আছে, আরো অনেক রকমের হ্যান্ডেল আছে। আচ্ছা, এটা হচ্ছে স্টোরেজ বক্স। ঠাকুরের সিংহাসন, গোল চৌকো, ছোট বড় অনেক রকম আছে। জাতি জাতি তো এখন প্রায় অনেকেই জানে না সুপুরি কাটার জন্য। জাতি এটা হচ্ছে ডেকোরেশনের জন্য, মেনলি হোম ডেকোরের জন্য এগুলো। আর এটা হচ্ছে ধুনো বা এই ধরনের দেওয়ার জন্য, ঠাকুরের কাছে পুজোর জন্য আর পুজো পারপাসে। এগুলো সবই কিন্তু স্পুনের মতো করা আছে। এটা হচ্ছে ধূপদানি, ঘন্টা, পট এটা। আচ্ছা, এবারে দেখে এটা আইডিয়াটা খুব সুন্দর। আগে আমরা লম্ফ ইউজ করতাম, সেটা আমাদের অনেক ছোটবেলায় মানে আমাদের আগের জেনারেশন এটা খুব ইউজ হতো। সেটারই একটা আপগ্রেড ভার্সন এটা। এর মধ্যে দেখো এরকম সলতে দেওয়া আছে, সলতে বা পোলতে যাই বলে এখানে তেল দিতে হবে। তেল দিয়ে এটাকে জ্বালিয়ে এটাকে এইভাবে কমিয়ে বাড়িয়ে এটাকে ফ্লেমটাকে কন্ট্রোল করা যায়। দেখতে কিন্তু খুবই সুন্দর জিনিসটা। আচ্ছা, এটা সাইজও বিভিন্ন আছে। এটা একদম ছোট দেখালাম, এটা হচ্ছে একদম বড়। এই যে 3 নম্বর প্যাভিলিয়নে এসে গেছি। এসে মেয়েদের সব থেকে পছন্দের জিনিস সেটাই চোখে পড়ে গেছে। অর্থাৎ এটাকে ফেলে তো কোনোভাবে সামনের দিকে এগোতে পারছি না। কি কি আছে তোমাদের দেখিয়ে দিই। মেনলি আছে, আমি যেটা দেখে দাঁড়িয়েছি, জামদানি শাড়ির কালেকশন, তার সঙ্গে ফ্যান্সি শাড়িও আছে। স্টার্টিং প্রাইস এই 2000 টাকা থেকে মোটামুটি স্টার্ট হচ্ছে। তারপর তো বুঝতেই পারছো কোয়ালিটি ডিজাইন অনুযায়ী দাম বিভিন্ন রকমের হবে। এই ব্ল্যাকের শাড়িটা একটু দেখাই তোমার, পুরো ব্ল্যাক আর গোল্ডেনের ওপর এইটা করা আছে। এটা কিন্তু যে কোনো অকেশন পারপাসে আমার তো মনে হয় ফাটাফাটি লুক দেবে। ও আচ্ছা, তারপরে এইটা দেখাচ্ছি। এটা হচ্ছে পুরোটাই সাদার উপরে আছে, দেখো এটাও একটা রেয়ার কালেকশন বলবো। সাদার সঙ্গে সিলভার জড়ি দিয়ে জামদানিটা করা হয়েছে। একদম ফুলিয়া শাড়ি এখানে আছে। আচ্ছা, প্রথমেই এটা কি দাদা, এটার প্রাইস কি আছে? এটা 2000 টাকা। তোমাদের একটু দেখাই, গোল্ডেনের ওপর এরকম সাদা সুতো দিয়ে কাজ করা আছে। দেখতে কিন্তু বেশ একটা গর্জাস লুক আছে। কেন সামনে এখন অনেকেরই মানে বিয়ে বাড়ি আছে, মানে অলরেডি যেহেতু ওয়েডিং সিজন চালু হয়ে গেছে, তাদের জন্য নেবার মতনও কালেকশন এখানে আছে। এটাও বেশ চেকের ওপরে মাল্টি কালারের ওপরে বেশ সুন্দর কালেকশন। দেখো এটা আমাদের সব সময় লাগে। এবারে কুর্তির কালেকশন দেখাচ্ছি, শর্ট থেকে লং সবই আছে। সামনের এগুলো হচ্ছে শর্টস, স্টার্টিং প্রাইস থাকছে 800 টাকা থেকে। এগুলো আবার লং এর ওপরে আছে না, এগুলো শর্টস আছে, এইগুলো আছে লং এর ওপরে। আর এখানে কট সেটও তোমরা পেয়ে যাবে। এগুলো ফুল ড্রেসের মতনও পরতে পারো তোমরা। এই যে আছে, সবই কিন্তু প্রিন্টেড। এখানে প্রচুর রকমের প্রিন্টেড এর উপরে আছে, ডার্ক এর উপর লাইট এর উপর। এটা যেমন দেখো একটু লাইট আর ডার্ক মিশিয়ে প্রিন্টটা করা আছে। এটা স্লিভলেস এর উপরে আছে, এই সেকশনটা পুরোটাই স্লিভলেস এর উপর আছে। আচ্ছা, এখানেও যে কুর্তিগুলো এগুলো হচ্ছে কট সেট। কট সেট তো এবছর প্রচুরই চলছে, গত বছরও দেখেছিলাম অনেকেই পছন্দ করে কট সেট। তো কট সেটের পুরো এই সেটটা হচ্ছে পুরো কট সেটের কালেকশন আছে। ড্রাই ফ্রুটসে সব রকমের কালেকশন এখানে রয়েছে। আফগানিস্তান থেকে ওনারা এসেছেন। তো এই স্টলের এই পার্টটাতে পুরোটাই ড্রাই ফ্রুটস এর প্রচুর প্রচুর হিউজ কালেকশন এখানে আছে। পশমিনা সিল্ক শাড়ি তোমাদের দেখাচ্ছি। স্টার্টিং প্রাইস যেটা শুরু হচ্ছে 4000 থেকে। পশমিনা শাড়ি যেরকম হয় সেরকমই তোমাদের ধরে একটু দেখাই। এইরকম পুরোটাই কাজ থাকে। আর পশমিনার একটা স্পেশালিটি আছে, শীতকালেও কিন্তু পরা যায়। মানে আমাদের এখানে যে ঠান্ডা পড়ে তাতে কিন্তু এই একটা শাড়ি পরলেই কিন্তু যথেষ্ট গরমও লাগে। এটার প্রাইস কি আছে ভাইয়া? 15,000 এটার দাম আছে। এরকম এটা দাম হোয়াইট এর উপরে আছে। তোমাদের জাস্ট একটু খুলে দেখাই। ওটা তো ট্রেডিশনাল পশমিনা দেখালাম। এটা আমার যেটা দেখে মনে হচ্ছে একটু মডার্ন ডিজাইনের উপর আছে। এরকম আরো অনেক রকমের কালেকশন
রয়েছে, এটা দেখো ব্ল্যাক এর উপর সুন্দর আছে। আর পেছনটা একটু ঘুরিয়ে দেখো, পেছনে প্রচুর সুন্দর সুন্দর শাড়ির কালেকশন এখানে হ্যাং করে রাখা আছে। একদমই শালের মতো দেখতে, কিন্তু আদতে এটা একটা শাড়ি। দেখো পুরোটাই কলকা করে করা আছে, অফ হোয়াইটের উপর সুন্দর কলকা। দুবাইয়ে এখানে প্রচুর চকলেট আর মিষ্টির কালেকশন আছে। আর জিনিসগুলো দেখতে ভীষণ অ্যাট্রাকটিভ, দেখো দেখলেই মনে হয় খেয়ে নি। এটা পুরো গোলাপের পাপড়ি দিয়ে বানানো। আর এইখানগুলো চকলেট আছে। নাগরা জুতোর কিছু কালেকশন দেখাচ্ছি, স্টার্টিং প্রাইস 750। দেখো এগুলো মেনলি সালোয়ার বা কুর্তির সঙ্গে এগুলো কিন্তু ভালো লাগে। এটাও দেখো সাইজ অনেক রকমের আছে। আর উপরটা দেখি বাচ্চাদেরও আছে, দেখো শুধু আমাদের বড়দের জন্য না, বাচ্চাদের জন্য সুন্দর স্টাইলিশ লুকের উপরে আছে। দেখো নাগরা জুতো, এইগুলো মেনলি নিউ কাটের মতো। ওটা তো চটি দেখালো, এটা মেনলি জুতো, মানে ফুল কভার করে। এখানে এই যে ঝুমঝুমি লাগানো আছে, এটাও একটা শেপ। আর হ্যান্ড ওয়ার্কে আছে, পুরো পাটদানার হ্যান্ড ওয়ার্কে আছে, এটাও তাই। এগুলো সুন্দর জড়ি ওয়ার্ক করা আছে, একদম অকেশন পারপাসে ইউজের জন্য খুবই ভালো এগুলো। Shining slider. আচ্ছা এগুলো চটি আছে তাই তো? লেডিস চপ্পল বলতে পারো এগুলো। এটা যে এটাও দেখো কাঠ দানার যে ওয়ার্ক গুলো করা থাকে, হ্যান্ড ওয়ার্কের উপর পুরোটাই উপরটা করা আছে। শাড়ির মধ্যে অন্যতম সেরা শাড়ি বেনারসির কিছু কালেকশন দেখাচ্ছি। এটা কি বেনারসি আছে ভাই? আচ্ছা ये लाइट वेट की 3 कलर की मीनाकारी साड़ी है। वाह, बहुत ही बढ़िया, बहुत ही बढ़िया। मुस्लिम सिल्क में आएगा। मसलिन सिल्क, इसका प्राइस क्या है? ये 4000 4000 है। इसके कम में भी है क्या प्राइस? नहीं, इससे हाई। আচ্ছা স্টার্টিং প্রাইস ऐसा होता है। और भी बहुत এখানে অনেক রকমের শাড়ি দেখো অলরেডি ঝুলিয়ে রাখা আছে, সেগুলো তোমাদের দেখাচ্ছি। আর এখানে কিছু সুটের পিসও আছে, সুটের পিসও রাখা আছে, সবই কিন্তু বেনারসি ওয়ার্কের উপরই আছে। ये 12,000 के रेंज। 12,000 के है। ये प्रीमियम क्वालिटी है, कुछ देखने में बहुत ही अच्छा है। ये तंकुई है, तंकुई जामा। वाव कलेक्शन। कलर ऑप्शन है। স্টলে তোমাদের নিয়ে এসেছি দুর্দান্ত দেখতে কালারফুল বিভিন্ন রকমের শোপিস আছে, সবই এগুলো সিরামিকের বানানো। তারপর লাইটের সেট তো আছে, একে একে যাচ্ছে সেগুলো। আচ্ছা এইটা দেখো, পুরোটাই সিরামিকের তৈরি, একটা পুশি কাট করা আছে, ভীষণ সুন্দর দেখতে। আচ্ছা এটা হচ্ছে আলাদিনের সেই আশ্চর্য প্রদীপটা, দেখো মাথায় আবার একটা ল্যাম্পও লাগানো আছে। এখানে তোমরা এই তেল দিয়ে ল্যাম্পটাকেও জ্বালাতে পারবে। তারপরে তো যেরকম এগুলো অ্যাস্ট্রে, আরো অনেক রকমের শোপিস এখানে দেখতে পাবে। ওপরে একটু দেখিয়ে দিই, প্রচুর রকমের লাইটের শেড আছে, যেগুলো টার্কিশ একদম অথেন্টিক জিনিস। মেনলি আমরা এগুলো মিডিল ইস্টে এই ধরনের লাইটের কালেকশন গুলো দেখি। আচ্ছা এটা হচ্ছে একটা পোস্টার। এখানে বোলগুলো দেখো, সিঙ্গেল পিস নিলে 500 টাকা, তিনটে নিলে হচ্ছে 1200 টাকায়। ছোট ছোট বোল মেনলি কি রাখার জন্য বা বিভিন্ন পারপাসে আমরা এগুলো ইউজ করি। আর পেছন দিকে তোমাদের দেখাবো এগুলো ওয়াল হ্যাঙ্গিং কিছু প্লেট আছে, ডেকোরেটিভ প্লেট। ইভেল আইকে অনেক ভাবে প্রেজেন্ট করা হচ্ছে, এটাও কিন্তু ইভেল আই এর জন্যই। দেখো ইভেল আই দেওয়া আছে, হ্যাঙ্গিং করে রাখতে পারো ঘরেতে। তাছাড়াও এগুলো কিছু হ্যাঙ্গিং কালেকশন আছে এখানে ঝোলানো আছে যেগুলো। এটাও দেখো সবাইকে কিন্তু ইভেল আই দেওয়া আছে, এটাতেও ইভেল আই লাগানো আছে। সবের সঙ্গে বিভিন্ন ভাবে ইভেল আইকে এখানে দেখানো হয়েছে। অর্চিডে সুন্দর সুন্দর কিছু টপের কালেকশন তোমাদের দেখাই এবার। এগুলো না এখন খুবই চলছে, ইয়াং জেনারেশন বিশেষত এগুলো পছন্দ করে। ক্রপ টপের উপর আছে, দেখো এটা হোয়াইট, এরকম অনেক কালারের আছে। এটা যেমন একটু ব্লু এর উপর আছে, এটা টপ না, এটা আছে জ্যাকেট, তোমরা ইউজ করতে পারো। 300 টাকা থেকে দামগুলো শুরু হচ্ছে। এটা আবার একটু স্টাইলিশ লুকের উপরে আছে। আচ্ছা এখানে হ্যাং করা আছে, দেখো ওপরে ওপরে একটু অন্য ধরনের টপের কালেকশন গুলো আছে। এই যে এখানে দেখো গলায় যে এইভাবে এগুলো ঝুলে, আর সবই এগুলো স্টাইলিশ লুকের উপরে আছে। এটা তো একদম পার্টি ওয়্যার বলতে পারো। আর এখানে লং এর উপর কিছু লং টপ আছে। আচ্ছা
এটা একদম পার্টি ওয়্যার, একদম গর্জাস লুকের উপরে আছে। ইরানের এই স্টলটাতে বেশ কিছু সুন্দর সুন্দর ইউনিক জিনিস রয়েছে, যেটা তোমাদের না দেখিয়ে পারছি না। এইখানে এই জিনিসগুলো দেখে প্রথমে বুঝতে পারিনি, তারপর জিজ্ঞেস করে জানলাম এটা হচ্ছে মধু আছে। আচ্ছা, এটা হচ্ছে স্যাফরন। স্যাফরন গুলো খুব সুন্দর শিশির মধ্যে প্যাকেটিং করা আছে। আর এটা দেখো, এটা হচ্ছে ফ্লাওয়ার পট, সিঙ্গেল ফ্লাওয়ার রাখতে পারো। আর এগুলো হচ্ছে ডেকোরেটিভ বোল আর কি, মেনলি ডেকোরেশনের জন্য ইউজ করা হয়। ল্যাম্প, ছোট ছোট পিস অফ স্টোন গুলো জয়েন করে এগুলো করা হয়েছে, দুর্দান্ত দেখতে, জাস্ট হোম ডেকোরের জন্য। আরেকটা খুব সুন্দর জিনিস তোমাদের দেখাচ্ছি, এটা তোমরা রুম ডেকোরের জন্য ইউজ করতে পারো, রুম ডেকোরের জন্য ইউজ করতে পারো, বা এটাকে অ্যাজ এ তোমাদের ইউজফুল পারপাসেও ইউজ করতে পারো, মেনলি এতে কোনো ড্রিঙ্কস রেখে সার্ভ করার জন্য। আচ্ছা, এবার এই পাশটা আছে, এই পাশটা হচ্ছে টি পট আছে, টি পটের ফুল সেট আছে। এটাও ঠিক পারপাসটা একই, তোমরা এটাকে ইউজও করতে পারো বা এজ এ রুম ডেকোর হিসেবে রাখতে পারো। ঘরে রাখলে কিন্তু খুব সুন্দর দেখতে হবে। এর সঙ্গে কাপ দেওয়া আছে, প্লেট আছে, আর টি পটের যেটা ফুল সেট থাকে সেটাও আছে। এগুলো হচ্ছে সবই দেখো গুজরাটি স্টিচের উপর রয়েছে। এগুলো হচ্ছে কুশন কভার, ফুল সেট আছে, এখানে 4টি কুশন কভারের সেট আছে। আরো অনেক ডিজাইন আছে, এটাও সেট করা আছে, ভীষণ কালারফুল এগুলো। তারপরে এখানে দেখো চাদর, সোফা কভার, টেবিল কভার, রানার, প্রচুর কালেকশন আছে। এগুলো মেনলি হ্যাং করা হয়, যেগুলো মেইন ডোরেতে হ্যাং করার জন্য যেগুলো থাকে সেগুলো আছে। গোল্ড প্লেটেড জুয়েলারি, হিউজ হিউজ কালেকশন। আচ্ছা, রেগুলার পারপাস ইউজের জন্য প্রথমেই দেখাচ্ছি চুড়ি। দেখো, চুড়ি প্রচুর রকমের আছে, এগুলো এখন রিসেন্টলি যেগুলো এখন ইউজ হয় মডার্ন ডিজাইনের ওপর। আচ্ছা, এই একটা পুরোটাই হাতের কালেকশন, তলায় পলা যা থাকে আর কি, হাতের মানতাসা, কান, না এগুলো এগুলো না মানতাসা না, আমার মনে হচ্ছে এগুলো চোকার। আচ্ছা, তারপরে কান আছে, ফুল কান, ফুল কানের এটা দেখো একদম ইউনিক ডিজাইনের ওপর আছে। গোল্ড প্লেটেড জুয়েলারি এখন রমরমা, তাই সবকিছুই এখন গোল্ড প্লেটেড জুয়েলারি দিয়ে চলে, সোনার দাম যেখানে পৌঁছে গেছে। এখানগুলো আবার দেখেন একটু স্টোন সেট করে রাখা আছে। পারফিউম কে না পছন্দ করে, এখানে আতরের প্রচুর কালেকশন আছে। দেখো ছোট্ট ছোট্ট শিশিগুলো দেখতেও কিন্তু দারুণ। জয়পুরি বেঙ্গলস এর কালেকশন দেখো, চওড়া যেমন আছে, সরু আছে। पेयर प्राइस क्या है भैया? ये पेयर है 500 का पेयर। अच्छा, এটা পেয়ারে 500 गोल्ड में টাকা। आएगा 500। চারটে এখানে ब्रेकेबल आएगा, ऐसा निकलना 500 फुटना नहीं जाएगा। মানে ভাঙবে না কোনো ভাবেই। वॉशेबल है, डेली पानी, साबुन, डिटर्जेंट, ऑल टाइम ऑल पर्पस, किसी भी ओकेजन पार्टी पे आप पहन सकते हैं। মিশরের স্টলেতে এসেছি, প্রচুর সুন্দর সুন্দর ইজিপশিয়ান শোপিস আছে। এখান থেকে গত বছর কিন্তু বাড়ির জন্য এইরকম একটা পিরামিড নিয়ে গিয়েছিলাম, তোমাদের একটু কটা তুলে দেখাই এখানে। আচ্ছা, এটা হচ্ছে একটা শোপিস, এই দেখো এখানে একটা অ্যাস্ট্রো রয়েছে। আচ্ছা, মিশরের মমি যেটা বলি, মমিটাও আছে। আচ্ছা, এইটা হচ্ছে একটা বক্স, আসলে জুয়েলারি বক্স বা স্টোরেজ ইউনিট হিসেবে এটাকে ইউজ করতে পারো। এখানে কিছু মডেল গুলো রাখা আছে, মিশরের বিভিন্ন দেবতার উপর যেগুলো হয় সেগুলো রাখা আছে। আচ্ছা, আসাম মেখলার কিছু কালেকশন দেখেছি। এটা মেখলা আছে তো, মেখলা দুর্দান্ত কালারের উপর রয়েছে। দেখো প্রাইস কি আছে ম্যাম এটা? এটার প্রাইস 2200 টাকায় মেখলায় দুর্দান্ত দেখতে মেখলাটা পাচ্ছ। লাইটের উপর আছে, ব্রাইটের উপর আছে। আছে, এটা শাড়ি আছে। শাড়ি। আচ্ছা, এটা প্রাইস কি আছে? এটাও 2200। এবার স্টলটা তোমাদের একটু ঘুরিয়ে দেখে। স্টলেতে প্রচুর কালেকশন, শাড়ি থেকে মেখলা থেকে আসামের যেগুলো স্পেশালিটি সেগুলো রাখা আছে। হ্যান্ড ব্যাগও আছে, দেখো তলায় দেখিয়ে দিচ্ছি। জিন্সের উপর তোমরা তো প্যান্ট দেখেছো অনেক, এবার তোমাদের একটু ইউনিক দেখাচ্ছি কিছু কিছু ড্রেসের কালেকশন, কুর্তি থেকে টপ থেকে। এটা টিউনিকের উপর আছে দেখো। আচ্ছা, এটা হচ্ছে ফেব্রিক করা আছে, এরকম আরো অনেক দেখো ফেব্রিক করা, একদম ইউনিক কালেকশন তোমাদের দেখাচ্ছি। এইটা দেখো দুটো কালারের, বেশ সুন্দর দেখতে, মানে বেশ ইউনিক রকমের জিনিস। এটা একদম ওয়ান পিস ড্রেসের মতো, দু রকমের জিন্স দিয়ে করা আছে। এবার পেছনটা তোমাদের একটু দেখাবো, কট সেট যেমন আছে, এখানে লং কুর্তি গুলো আছে। এগুলো সবই কিন্তু জিন্সের উপর করা আছে, একদম সোবার কালেকশন এবং একদম ইউনিক। এগুলো একটা ইউনিক জিনিস তোমাদের দেখাচ্ছে, এটা হচ্ছে বটল ওপেনার। এবার পেছনটা দেখাই তোমাদের, পেছনে কিন্তু ম্যাগনেটও দেওয়া আছে, মানে ফ্রিজেতে চাইলে এটা
লাগিয়ে রাখতে পারো। আচ্ছা, এই পুরোটাই কিন্তু এগুলো বটল ওপেনার আর অ্যাজ এ ম্যাগনেটও তোমরা ইউজ করতে পারো। একদম ইউনিক কালেকশন আমি জিনিসটা দেখলাম। আর এইখানে 350. আচ্ছা, এই ক্লাচের সুন্দর সুন্দর ক্লাচের কালেকশন আছে 350 থেকে অনেক রকম ডিজাইনের আছে। 300. আচ্ছা, জুয়েলারি যেগুলো দেখছো সেগুলো সবই 100 টাকা করে। গলার যেমন আছে, এই দেখো এখন স্টাইলিশ লুকে যারা পরে তারে একটু বড় সাইজের ইয়ারিংস যারা পছন্দ করে, এইটা দেখো একটা গামা সাইজের ইয়ারিং, দুর্দান্ত দেখতে। যারা একটু হেভি লুকের উপর সাজিয়ে বা এই ধরনের ইয়ারিং ক্যারি করতে পারে, এটা তাদের জন্য। দারুণ জিনিস একটা তোমাদের দেখাচ্ছে, এটা হচ্ছে সুইজারল্যান্ডের পপুলার বেল। তো সেই অনুকরণে করা, পুরো এরকম নয় জিনিসটা দেখতে, সেই রকমই জিনিসটা দেখতে করা। মেনলি শোপিসের জন্য এগুলো ইউজ হয়। করা আছে মেনলি ফুল রাখার জন্য, হ্যাং করে রাখার জন্য। উগান্ডার স্টলে এখন তোমাদের নিয়ে এসেছি, রয়েছে বেশ কিছু সুন্দর সুন্দর ইউনিক জিনিস, সেগুলো শেয়ার করবে। আচ্ছা, এইখানগুলো সব দেখতে পাচ্ছ, এগুলো সবই কিন্তু উডেন তৈরি। উডেনের এগুলো হচ্ছে কি হোল্ডার, স্পেশাল ট্রাইবাল মডেলের ওপরে এগুলো দেখো করা আছে, এটাও তাই। আচ্ছা, এরপর কিছু জুয়েলারি ওখানকার ওরা যারা ইউজ করে সেগুলো দেখো। এগুলো হচ্ছে ব্যাঙ্গেলস গুলো হচ্ছে মেটালের তৈরি, এগুলো 500 টাকা করে দেওয়া আছে। আচ্ছা, এগুলো হচ্ছে ইচ 150 করে আছে। এবারে দেখি কিছু ফিঙ্গার রিংস এর কালেকশন, মেটালের আছে, ব্যাঙ্গেলস। এবারে ইয়ারিংস একদম ট্রাইবাল লুকের উপরে প্রচুর ইয়ারিংস আছে, সবই এগুলো হ্যাঙ্গিং। আরে এই যে যেগুলো দেখাচ্ছি এগুলো দেখো, এগুলো পুরোটাই উডের তৈরি আছে। বিভিন্ন প্রাণীর মুখ গুলো অ্যাজ এ মুখোশ, মানে তোমরা রুম ডেকর বা হোম ডেকোরের জন্য এগুলোকে ইউজ করতে পারো। বিভিন্ন শেপে যেরকম ট্রাইবরা ইউজ করে সেরকম আছে। এখানে দেখো উডের তৈরি প্রচুর ট্রাইবাল মডেল রাখা রয়েছে, সবই এগুলো হোম ডেকোরের জন্য। আমি যেটা তোমাকে দেখাবো নিখুঁত কতটা দেখো কাজগুলো, এগুলো মেনলি একটা ট্রাইবাল মেয়ে করা আছে। তো পুরোটাই কিন্তু উডের তৈরি এবং পুরোটাই হাতে করা, হ্যান্ডক্রাফটেড আর কি, একদম নিখুঁত ডিজাইন। ট্রাইবাল ফ্যামিলি করা আছে দেখো। আচ্ছা, এটা হচ্ছে ট্রাইবাল ফ্যামিলি, সবই এগুলো উডের তৈরি। পেন্টিং গুলো তোমাদের দেখাচ্ছি, এই পেন্টিং গুলো তোমার চট করে আমি দেখে বুঝতে পারিনি, ওনাদের জিজ্ঞেস করে জানলাম। এটা হচ্ছে গাছের ছালের ওপর এগুলো তৈরি করা হয়েছে, পুরোটাই হ্যান্ড পেন্ট করা। এটা যেটা করতে হবে, এগুলো নিয়ে গিয়ে তোমাদের ফটো ফ্রেম হিসেবে বাঁধিয়ে নিয়ে ঘরে রাখলে দেখতে কিন্তু দারুণ লাগবে। একদম ইনোভেটিভ ওনাদের কালচার, ওখানকার কালচারের উপরে মেনলি বানানো। এবং আমি হাতটা বসে তোমাদের দেখাচ্ছি, এখানে কিন্তু কোনো রং হচ্ছে না। বড়দের কট সেট তো তোমাদের অনেক দেখিয়েছে, এখানে দেখো রং বেরঙের ডিজাইনার বাচ্চাদের কিছু কট সেটের কালেকশন রয়েছে। সুন্দর কিছু লেডিস ব্যাগের কালেকশন এই রোটাতে, যেমন এইগুলো রয়েছে লেদারের উপর রয়েছে। তারপরে ডিজাইনার যেগুলো মেনলি পার্টি ওয়্যারের জন্য, ক্লাচ বলো হ্যান্ডব্যাগ বলো, এখানে মোটামুটি এইগুলো স্টার্টিং প্রাইস যেগুলো ওনারা বললেন 1500 থেকে আছে। 10 নম্বর প্যাভিলিয়নে তোমাদের নিয়ে এলাম। এটা মেনলি প্রসেস ফুডের উপরে আছে, জ্যাম, জেলি, বিস্কুট, সস, আচার, পাঁপড়, বড়ি, মশলা, মোটামুটি আমাদের যা যা বাড়িতে নিয়ে সবই আছে। সামনের দিকে এইখানটা দেখো, এগুলো মুখশুদ্ধি বা মশলা বিভিন্ন রকমের আছে। এখানটা রয়েছে চকলেটের কালেকশন। চকলেট বলতে এখানে দুবাই চকলেট, যেটা আর্ট থেকে আসে, সবারই ভীষণ ফেভারিট। কেরালা হালুয়া, এটা দেখতে এগুলো যেরকম সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়। আর এই বক্স গুলোতে বেশ কয়েকটা টাইপের হালুয়া দেখছি কেটে রাখা আছে, মানে মিক্সিং করেও তোমরা নিতে পারো। আরেকটা লোভনীয় কাউন্টারের সঙ্গে তোমাদের নিয়ে এলাম, এটা জয়পুরের স্পেশাল বিভিন্ন রকমের মিষ্টির কালেকশন আছে। এবারে বাংলার মিষ্টির প্রচুর কালেকশন তোমাদের দেখাচ্ছি, দেখলেই জিভে জল আসে। লোভনীয় দেখলেই মনে হয় খেয়ে নেবো, কোনটা ছেড়ে কোনটা খাবো সেটা কি বুঝে উঠতে পারি না। প্রচুর চেনা মিষ্টি যেমন রয়েছে, অচেনাও রয়েছে সেরকম। এখানে জুটের বেশ কিছু ইউনিক জিনিস তোমাদের দেখাচ্ছে। এটা কি বলতো, এটা হচ্ছে আলমারি, জুটের আলমারি। দেখেছো কখনো? এরা তুলে দিলাম, মানে এটা হচ্ছে ড্রেসিং টেবিলে রাখা ছোট্ট খাটো একটা সুন্দর স্টোরেজ ইউনিট। এটাও হচ্ছে তাই, মনের মতো পছন্দসই জুয়েলারি গুলো বা টুকটাক জিনিসগুলো রাখতে পারো। এটাও তাই, এটাও একটা ছোট্ট জুয়েলারি বক্সই বলতে পারো।
আর ছোট ছোট বটুয়া ব্যাগ থেকে, স্লিং থেকে এগুলো এই জুট দিয়ে তৈরি করা আছে। ঘুরে চলে এসেছি এখন ফুড স্টলে, কারণ খিদে অনেকটাই পেয়ে গেছে। আর যে কোনো মেলা এলে না খেয়ে তো বাড়ি ফেরা যায় না। তো চারদিকে স্টলটা একটু দেখিয়ে দিই, বিভিন্ন রকমের খাবার আছে দেখো, প্রচুর স্টল। মোটামুটি মেজরিটি বসে গেছে, কিছুর মধ্যে এখনো কাজ হচ্ছে, তারা বসবেন আর কি, রেডি হচ্ছে। আর কুপন কাটতে হবে, কুপন কেটে তোমাদের যা ইচ্ছে সেই অনুযায়ী কুপন নিয়ে তোমাদের খেতে হবে। আমরা কি নিয়ে নিয়েছি দেখো, কচুরি, দুটো কড়াইশুঁটি কচুরি, আলুর দম আছে, আর এদিকটা ঘুরিয়ে দেখাই, একটু আমের আচার আছে। এই সব নিয়ে এটার আমাদের পড়েছে 100 টাকা। দাম অনুযায়ী আমার যেটা মনে হচ্ছে দামটা কিন্তু একটু বেশি এখানে রাখা হয়েছে। এবার একটু খেয়ে দেখি। এমনি কচুরি তো মোটামুটি পুরো সবই ঠিকঠাক দেওয়া আছে, নরমও আছে। স্বাদটা দেখি, স্বাদটা হলো মোটামুটি শো, খুব ভালো না খুব খারাপও না, যেরকম আমরা এক্সপেক্ট করি সেরকমই স্বাদ আছে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিয়ে, আমি পেরেছি যতটা বেশি ইনফরমেশন মেলা সম্পর্কে তোমাদের কাছে তুলে ধরতে। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই তোমাদের থেকে চাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, বাই বাই।